নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে যে 2025 সালে দীপাবলি বা কার্তিক অমাবস্যা কত তারিখে পালিত হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং শুভ মুহূর্ত, এবং এর পাশাপাশি আরও প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে, যেমন কেন এবছর 20শে অক্টোবর দীপাবলি উদযাপিত হবে, কেনই বা এই বছর 5 দিনের পরিবর্তে 6 দিন দীপাবলি উদযাপিত হবে। এইসব প্রশ্নের উত্তর তোমাদের যদি জানতে ইচ্ছে করে তাহলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। আর হ্যাঁ, পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এইরকম সংক্রান্ত কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, প্রতি বছর কার্তিক অমাবস্যায় দীপাবলির শুভ উৎসব পালিত হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান রামচন্দ্র 14 বছর বনবাসের পর তার ভাই লক্ষ্মণ এবং স্ত্রী সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসে। অযোধ্যার লোকেরা তাকে স্বাগত জানাতে পুরো শহরকে প্রদীপ দিয়ে সাজিয়েছিলেন। তখন থেকেই দীপাবলি উদযাপন করা হয়। তবে এই বছর দীপাবলির তারিখ নিয়ে যথেষ্ট বিভ্রান্ত রয়েছে, অর্থাৎ কার্তিক অমাবস্যায় যারা পুজো করবে তাদের মনে অনেক দ্বন্দ্ব রয়েছে। কবে অমাবস্যা লাগছে, কবে অমাবস্যা ছাড়ছে এবং দীপাবলি কবে পালিত হবে, এই রকম প্রশ্ন সবার মনে ঘুরছে। তাই আসো বন্ধুরা, আজকের পর্বে এই সংক্রান্ত প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। বন্ধুরা, সনাতন ধর্মে কার্তিক অমাবস্যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়, কারণ কার্তিক মাসের অমাবস্যা তিথিতে স্নান ও দান খুব শুভ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি যে পালিত হয়, এই বছর অর্থাৎ 2025 সালে দীপাবলি একদিন পর অর্থাৎ 21শে অক্টোবর কার্তিক অমাবস্যা উপবাস পালিত হবে। অমাবস্যা তিথিতে ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয়। পঞ্জিকা অনুসারে 21শে অক্টোবর উদয়কালের অমাবস্যা পড়ে। তাই আসো বন্ধুরা, কার্তিক অমাবস্যা তিথিতে স্নান ও দানের শুভ সময় আমরা জেনে নিই। বন্ধুরা, কার্তিক মাসের অমাবস্যা তিথিটি 20শে অক্টোবর বিকেল 3:44 শুরু হচ্ছে এবং 21শে অক্টোবর বিকেল 5:54 এই অমাবস্যা তিথিটি শেষ হচ্ছে। উদয় তিথি অনুসারে 21শে অক্টোবর অমাবস্যার উপবাস পালন করা হবে এবং 20শে অক্টোবর দীপাবলি পালিত হবে। কার্তিক অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত হবে ভোর 4:44 থেকে 5:35 পর্যন্ত। এই সময়ে স্নান এবং দান করা অত্যন্ত শুভ ফলদায়ক হবে এবং সর্বোত্তম। বন্ধুরা, এরপর আমরা জেনে নেব, যেহেতু 20 তারিখ এবং 21 তারিখ 2 দিনই অমাবস্যা পড়েছে, তাহলে কেন 20 তারিখে আমরা দীপাবলি পালন করব। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর তোমরা মন দিয়ে শোনো, যে জ্যোতিষীদের মতে কার্তিক অমাবস্যার প্রথম দিনটি প্রদোষ এবং নিশীথ ঋতুতে পড়বে। অতএব 20শে অক্টোবর সোমবার দীপাবলি উদযাপন করার জন্য উপযুক্ত সময়। পরের দিন সূর্যাস্তের আগে অমাবস্যা তিথি শেষ হবে। প্রদোষ বা নিশীথ ঋতু থাকবে না। দীপাবলি প্রদোষ এবং নিশীথ ঋতুতেই কেবল দেবী লক্ষ্মীর পুজো করার প্রথা রয়েছে। তাই শাস্ত্র অনুযায়ী দীপাবলিতে নিশীথ ঋতুতেই লক্ষ্মীর আগমনের বর্ণনা রয়েছে। শাস্ত্রীয় গণনা অনুসারে প্রদোষকালে ব্যাপিনী তিথি 20শে অক্টোবর সোমবার পড়ে এবং এই দিনেই দীপাবলি উদযাপিত হবে। পরের দিন 21শে অক্টোবর মঙ্গলবার অমাবস্যা স্নান এবং দানের জন্য যেহেতু উপযুক্ত সময়, সেহেতু 20শে অক্টোবর সোমবার দীপাবলির জন্য উপযুক্ত সময়। অমাবস্যা তিথি সূর্যাস্তের আগে শেষ হবে এবং শুক্ল প্রতিপদ তিথি শুরু হবে। এই তিথিতে দীপাবলি উদযাপিত হবে না। প্রদোষ ব্যাপিনী অমাবস্যা দিনে দীপাবলি পুজো করা উপযুক্ত, যা এইবার 20শে অক্টোবর পড়েছে। বন্ধুরা, এইবার অর্থাৎ 2025 সালে যেহেতু 2 দিন অমাবস্যা পড়েছে, সেই জন্য দীপাবলির উৎসব 5 দিনের পরিবর্তে 6 দিন উদযাপিত হবে। অর্থাৎ শনিবার 18ই অক্টোবর ধনতেরাস পালিত হবে, রবিবার 19শে অক্টোবর রূপ চতুর্দশী বা ভূত চতুর্দশী, সোমবার 20শে অক্টোবর দীপাবলি,
মঙ্গলবার 21শে অক্টোবর অমাবস্যা স্নান এবং দান। 22শে অক্টোবর বুধবার গোবর্ধন পুজো। 23শে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা। তাহলে এইবার দেখো পরপর 6 দিন দীপাবলির উৎসব, সেই জন্য 5 দিনের পরিবর্তে 6 দিন দীপাবলি আমরা উদযাপিত করব। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।